আজকে কাঁঠাল দিয়ে দারুণ আরও একটা রেসিপি তৈরি করে নেব। তো চলো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো কাঁঠালের বীজগুলোকে আর ভিতরে পর্দাটাকে ফেলে দিয়ে এবার একটা মিক্সচার জারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে, যেন কোনো রকম কোনো দানা দানা ভাবটা না থাকে কাঁঠালের মধ্যে। এরকম একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি কাঁঠাল দিয়ে। তো এবারে এর মধ্যে দিয়ে দেব ফ্লেভারের জন্য কালো জিরে। এটা কিন্তু একদমই অপশনাল, থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। আর যাদের কাছে কালো জিরে ফ্লেভারটা ভালো না লাগে তারা কিন্তু স্কিপ করতে পারো। তো এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর মিষ্টির জন্য গুড় দিয়ে দিলাম, তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো। তো এবারে অল্প ময়দা দিয়ে দিলাম, দিয়ে এবারে ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে। এবারে এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে ডোটা রেডি করে নেব। তো কাঁঠালের বড়া পিঠাটা কিন্তু এভাবে তৈরি করলে, কাঁঠালের কি কলার কি যে কোনো বড়া পিঠা তৈরি করতে গেলে কিন্তু ওর মধ্যে একটুখানি ময়দা মিশিয়ে দিলে ভিতরটা খুবই ফিলাপি থাকে, মানে শক্ত ভাব হয় না। 2-3 দিন রেখে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এই ব্যাটারটাকে যদি তোমরা 1 থেকে 2 ঘন্টার মতো রেস্টে রাখতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর পিঠেটা ফুলকো হয়। তো যাই হোক, হাতে সময় ছিল না, আমি 10 মিনিটের মতো রেখেছিলাম। মানে একদম সঙ্গে সঙ্গে না বানালে বেশি ভালো হয়। 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার মতো সময় থাকলে এভাবে রেস্টে রেখে এরপরে কিন্তু বানাতে যাবে, তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দর হয়, ভিতরটা সফট হয়। হ্যাঁ, এরপরে কিন্তু আমি তেলটাকে গরম করে নিয়ে তারপরে কিন্তু পিঠেগুলো দিয়ে দিলাম। আর গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। আর পুরো পিঠেটাই কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। আর দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা লো ফ্লেম করে দিয়ে পিঠেগুলো দেবে, তাহলে কিন্তু সবগুলোর একসঙ্গেই কালারটা আসবে আর পিঠেগুলো ভাজতেও ভালো হবে। তো যাই হোক, উল্টে পাল্টে এবারে লাল করে ভেজে নেব। আর গ্যাসটা কিন্তু আমি অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েছি। আর পুরো পিঠেটা কিন্তু এভাবে কাছে দাঁড়িয়ে থেকেই বারবার নাড়াচাড়া করে নিয়েই ভেজে তুলে নিতে হবে, নাহলে কিন্তু একটা পাশ বেশি হয়ে যাবে, অন্য পাশটা কাঁচা থেকে যাবে। তো সমানভাবে করতে হলে কিন্তু পিঠেটা ভাজার সময় দূরে যাওয়া যাবে না, কাছেই থাকতে হবে। তো যা খুব বেশি সময় কিন্তু লাগে না, অল্প সময় নিয়ে ভেজে নিলাম। আমি কিন্তু পিঠের এই ব্যাটারটা মাত্র 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, তাতেই দেখো পিঠেটা কতটা ফুলকো হয়ে গেছে। আর এর ভিতরটাও কিন্তু অনেকটা জালিদার ভাব আসে। আর যদি তোমরা 1 থেকে 2 ঘন্টার মতো হাতে সময় নিয়ে রাখতে পারো তাহলে কিন্তু আরও বেশি ফুলকো হবে আর ভিতরটা কিন্তু আরও জালিদার ভাব হবে, অনেক সুন্দর হয় পিঠাগুলো। তো ওই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে। আর যদি ঠান্ডা হয়ে যায় তাতেও কিন্তু খেতে খারাপ লাগে না। 2-3 দিন পরে এই তেলটা যখন আর একটা টেনে যায় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, একইভাবে কিন্তু আমি বাকি পিঠেগুলো ভেজে নেব। আশা করি আজকের রেসিপিটিও তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।